আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা অনেকেই হয়তোবা আজকে সকালে ঘুম থেকে উঠে আপনার পোর্টফোলিও দেখে কিছুটা খুশি হয়েছেন। ক্রিপ্টো মার্কেটের আজকের সেন্টিমেন্ট দেখে বেশিরভাগ সবাই প্রচুর খুশি। শুধুমাত্র যারা ইস আ শর্ট পজিশন ওপেন করেছিল তারা বাদে। যদি আমরা কয়েন গ্লাসে চলে আসি সেক্ষেত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি মোটামুটি ২৪ ঘন্টায় আসলে আ ১,৭২,৯১০ জন ট্রেডার লিকুইডেট হয়ে গিয়েছে, যার ভিতরে মেক্সিমামই কিন্তু শর্ট পজিশন ওপেন করা ছিল। ঠিক আছে? প্রত্যেকটা কয়েনের ক্ষেত্রেই শর্ট পজিশন ওপেন করা ছিল। আপনি কয়েন গ্লাসে আসলে দেখতে পারবেন। তো আপনাদের একটা কথা আমি আগেও বলেছিলাম, এখনো বলি। বেশিরভাগ মানুষের সেন্টিমেন্ট যখন আসলে নেগেটিভ হয়ে যায়, মার্কেট তখন পাম্প করার চেষ্টা করে এবং বেশিরভাগ মানুষ যখন আসলে পজিটিভ হয়ে যায় মার্কেটে, তখন কিন্তু মার্কেট ডাম্প করার চেষ্টা করে। ওকে? সো পাম্প করাটা মার্কেটে এখন যে পাম্প এসেছে মোটামুটি ভালো একটা পাম্প এসেছে। এই পাম্প করাটা জরুরি ছিল যদি আমরা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে বিবেচনা করি। কারণ আসলে ট্রাম্প রেট কাট করার জন্য পাওয়েলকে চাপ দিচ্ছে। ট্রাম্প আসলে ট্যারিফ বন্ধ রেখেছে ৯০ দিনের জন্য শুধুমাত্র আ চায়না বাদে। ঠিক আছে? তারপরেও কালকে একটা নিউজ কিন্তু উঠে এসেছিল। আমি ইনস্ট্যান্ট টেলিগ্রামে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে হোয়াইট হাউস সেজ ইটস ডুইং ভেরি ওয়েল অন এ পোটেনশিয়াল ট্রেড ডিল উইথ চায়না। অর্থাৎ মানে হোয়াইট হাউস আমাদের নিশ্চিত করেছে যে চীনের সাথে আমাদের ট্রেড ডিলটা মানে ভালো হচ্ছে। ঠিক আছে? ভেরি ওয়েল অর্থাৎ ভালো হচ্ছে। যার মানে চায়না এবং আ আ আমেরিকার মধ্যে ট্রেড ডিল একটা হচ্ছে। ঠিক আছে? এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আ উম মার্কেট প্লেসের জন্যই কিন্তু ভালো হবে। শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের জন্য নয়, প্রত্যেকটা মার্কেটের জন্যই ভালো হবে। তো আমরা আশা করব চায়নার সাথে আমরা আমাদের আমেরিকার ট্রেড ডিলটা সুন্দর মতো হবে এবং অন্যান্য দেশ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তারা কিন্তু এই ৯০ দিনের ট্যারিফ যে বন্ধ রয়েছে, এই ৯০ দিনের ভিতরে কিন্তু তারা নেগোসিয়েশন করে ফেলবে এটা আমার কাছে মনে হয়। তারপরে কিন্তু মার্কেট আর এতটা ডাউন আসার চিন্তাভাবনা আমরা দেখছি না। তো আমরা যদি স্টক মার্কেটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে যদি আপনারা আসলে বলতে অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে, "ভাই এটা কি ফেক পাম্প নাকি এটা রিয়েল পাম্প?" তো দেখুন এটা কিন্তু আমাদের বেশ কিছু বিষয়াদি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব যে, ক্রিপ্টো মার্কেট কি আসলেই বুলিশ নাকি এইটা আবার একটা ফেক পাম্প? তো ১ম এই আমরা চলে আসব আ আসলে আমাদের আ ভলিউমটা কেমন জেনারেট হয়েছে? যদি আমরা ২৪ ঘন্টার ভলিউমটা দেখি, 57% এর মতো বৃদ্ধি পেয়েছে। দ্যাটস মিন এইটা ভলিউম আমাদের ইন্ডিকেট করছে যে মার্কেটের এটা কিন্তু ফেক পাম্প নয়। মোটামুটি এটা কিন্তু রিয়েল পাম্প অ্যাজ এ ভলিউম আমাদের ইন্ডিকেট করছে। ঠিক আছে? সো যেহেতু মার্কেটে ভলিউম ভালো রয়েছে দেখুন একদিনের ভিতরেই কিন্তু সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। যেখানে ৩০, ৩৫, ৪০ এইরকম ছিল সেখানে কিন্তু ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 72 র কাছাকাছি চলে এসেছে এবং একদিনের টাইম ফ্রেমে মার্কেটে কিন্তু স্ট্রং বাই রয়েছে, স্ট্রং বাই, ঠিক আছে? তো আ ভলিউম আমাদের ইন্ডিকেট করছে যে এইটা এজ এ ফেক পাম্প নয়। এখন আমরা যদি বিটকয়েন ই ই ইটিএফ ফ্লোতে চলে আসি। বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসলে আমাদের ২২ তারিখ ২১ তারিখে দেখুন ৩৮১ মিলিয়নের মতো বাইং হয়েছিল। ঠিক আছে? এবং ২২ সালে সরি ২২ তারিখে মানে গতকাল আমাদের কিন্তু মানে হিউজ রকমের একটা বাইং হয় ৯১২ মিলিয়ন ডলারের মতো অলমোস্ট কিন্তু $১ বিলিয়ন কাছাকাছি ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে আমাদের বাইং এসেছে। সো এইটা স্ট্রংলি ইন্ডিকেট করছে এটা আমাদের জন্য ফেক পাম্প নয়। ঠিক আছে? সো আমরা যদি ইথেরিয়ামের ক্ষেত্রে আসি, এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে? অনেক দিন সেল করছে। BlackRock, Fidelity, ARK ইনভেস্টমেন্ট, Grayscale অনেক দিন যাবৎ কিন্তু সেলিং ছিল। এখন মার্কেটে কিন্তু প্রত্যেকেই পজিটিভ এবং তারা বাইং করার চেষ্টা করছে অ্যাজ এ ইটিএফ থ্রোতে। ওকে? ইথেরিয়ামের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে আমরা ২২ তারিখে ২১ তারিখে সেলিং ছিল কিছুটা ইথেরিয়াম এবং ২২ তারিখে গতকাল আমরা দেখতে পেয়েছি মোটামুটি ৩৮ মিলিয়নের মতো মানে বাইং হয়েছে আমাদের ইথেরিয়ামের ক্ষেত্রে। তো আমাদের বিটকয়েন এবং ইথেরিয়ামের ইটিএফ ফ্লো ইন্ডিকেট করছে কি? অ্যাজ এ এটা আমার কাছে মনে হয় না ফেক পাম্প। কারণ ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে বাইং কিন্তু আসছে এবং স্টক মার্কেটেও সেই সাথে মানি ফ্লো হওয়া শুরু করেছে এবং সেই সাথে ক্রিপ্টো মার্কেটেও মানি ফ্লো হওয়া শুরু করেছে। সো এটা ইন্ডিকেট করছে যে আমাদের জন্য এটা মোটেও ফেক পাম্প নয়। সো নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা দেখার চেষ্টা করব সেটা আমাদের চার্ট।
চার্ট আমাদের কি বলছে? তো এতক্ষণ আমরা সম্পূর্ণটাই দেখলাম ফান্ডামেন্টাল আসলে নিউজ। এখন আমরা কি দেখব? চার্ট। তো চার্ট আমাদের কি ইন্ডিকেট করছে? দেখুন, এজ এ আমাদের যখন একদিনের টাইম ফ্রেমে এতদিন যাবৎ কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে ছিলাম। ঠিক আছে? এতদিন যাবৎ আমরা একদিনের টাইম ফ্রেমে বিটকয়েনে ডাউন ট্রেন্ডে ছিলাম। সো ডাউন ট্রেন্ডের আসলে লোয়ার হাইটা ছিল আমাদের এই পয়েন্টটা, ওকে? এই পয়েন্টটা ছিল লোয়ার হাই এবং আমাদের এই পয়েন্টটা ছিল লোয়ার লো। তো একটা এই জোনটা এখন ব্রেক করে এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনও ছিল একে এজ এ $৮৮,০০০ এই জোনটা। সো এইটাকে সুন্দর মতো ব্রেক করে ওপরের দিকে চলে এসেছে। আমরা বলেছিলাম কি আমাদের এজ এ আমার এনালাইসিস এ আমি বলেছিলাম, তো এই জোনটা যদি মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার হয়, একদিনের টাইম ফ্রেমে যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার দরকার হলে আমাদের এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দরকার হবে। কোনোভাবে এইরকম উইক দিলে হবে না। সো মার্কেট যদি এখানে এরকম স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক না করতো রেজিস্ট্যান্সটা, তাহলে আমরা কিন্তু মনে করতাম যে এটা এজ এ ফেক পাম্প। তারপরও এটা কিন্তু মোটামুটি স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দিয়েছে। তো এবং একদিনের টাইম ফ্রেমে এখানে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। দ্যাটস মিন আমরা এতদিনে ছিলাম কি? এতদিনে ছিলাম আমরা ডাউন ট্রেন্ডে ছিলাম। সো এখন আমাদের এই যে এই ক্যান্ডেলটা আমাদের কি ইন্ডিকেট করছে? এই ক্যান্ডেলটা আমাদের ইন্ডিকেট করছে যে আমরা এখন আপ ট্রেন্ডের জন্য প্রস্তুত। এবং এখন এখান থেকে কিছুটা উপরে গেল $৯৫,০০০ যেহেতু একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। $৯৫,০০০ এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স বিটকয়েন ফেস করবে। তখন সেখান থেকে আসলে রেজিস্ট্যান্সটা ফেস করে কারেকশন এর প্রয়োজন রয়েছে। এখানে কারেকশন এসে দেন আমরা উপরের দিকে আরেকটা যদি ব্রেক অফ স্ট্রাকচার পাই, ঠিক আছে? ব্রেক অফ স্ট্রাকচার পেলে আমাদের আপ ট্রেন্ড একদম কনফার্ম। মার্কেটে এখনই বুলিশনেস কিন্তু রয়েছে, একদম আপ ট্রেন্ড তখন কনফার্ম হয়ে যাবে। একটা কারেকশন নিয়ে দেন একটা শর্ত কি? একটা কারেকশন নিয়ে একটা ব্রেক অফ স্ট্রাকচার দিবে। ওকে? তাহলেই আমাদের দেখুন মোটামুটি আপ ট্রেন্ডের স্ট্রাকচার চলে আসবে মার্কেটে। ওকে? অ্যাজ এ আমার পার্সোনাল এনালাইসিস, এটা কিন্তু কারো সাথে নাও মিলতে পারে। ঠিক আছে? সো আমরা নেক্সট যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব। তো টেকনিক্যালি আমাদের বিটকয়েন বলল এটা কোনোভাবে ফেক পাম্প নয়। আমরা মার্কেটে মানে আ আসলে আপ ট্রেন্ড এর দিকে এখন ডেইলি টাইম ফ্রেমে শিফট হতে পারি। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস দিলাম না, ভিডিও লং হয়ে যায়। সো আমাদের বিটকয়েন ডমিন্যান্স কি বলছে? ডমিন্যান্স আমাদের জন্য জরুরি। কেন জরুরি? কারণ ডমিন্যান্সটা যদি এখান থেকে পড়ে যায় না ভাই, এখান থেকে যদি ডমিন্যান্স এখন পড়ে যায় তাহলে আমাদের অল্ট কয়েন গুলোতে আপনি এইরকম পাম্প দেখতে পাবেন যেটা আপনি আসলে আ ভাবেন যে এরকম পাম্প হলে আমার খুব ভালো হতো। আমার পোর্টফোলিও 2x, 3x, 4x হয়ে যেত যদি ডমিন্যান্সটা এখান থেকে পড়া আরম্ভ করে এই পর্যন্ত আসে ভাই ৫৪ পর্যন্ত আসলে তাহলে ২-১ মাসের ভিতরে আপনার অল্ট কয়েন গুলো একদম সত্যি 2x, 3x, 4x পাম্প দেওয়ার সম্ভাবনাই কিন্তু থাকবে। ঠিক আছে? সো অনেক উপরে রয়েছে ডমিন্যান্সটা একদম অল টাইম হাই এর কাছাকাছি। গত গত প্রায় ৩ বছরের ভিতরে কিন্তু এইটাই আমার কাছে মনে হচ্ছে অল টাইম হাই এবং চার্টে যদি দেখি, চার্টও কিন্তু আমাদের তাই বলে দিচ্ছে। এইটাই কিন্তু আমাদের গত ২১ সালের পর থেকে অল টাইম হাই। সুতরাং স্পষ্ট দেখতে পাচ্ছেন ডমিন্যান্সও পড়ার কিন্তু চান্স থাকবে। এখান থেকে পড়ে যাওয়ার চান্স থাকবে। তখন আমরা অ্যাকচুয়ালি অল সিজন যেটা আমরা এই এই সাইকেলে অন্তত অল সিজন দেখতেই পারিনি। আমরা অল সিজনটা সম্ভবত এই ডমিনেন্সটা পড়ার মাধ্যমেই দেখতে পারি। ওকে? সো যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, চোখের শান্তি ভাই, চোখের শান্তি। মোটামুটি ভালোই লাগছে। এইরকম প্রতিনিয়ত দেখতে পারলে আমাদের জন্য আরো ভালো হয়। সুই কয়েন 23% এর মতো পাম্প দেখিয়েছে। সনিক এফটিএম এটা সাজেশন ছিল ৫০ সেন্টের নিচে মোটামুটি পাম্প দেখিয়েছে। আমাদের আইএমএক্স কয়েন পাম্প দিয়েছে। সেই কয়েনটা আমাদের আসলে টেলিগ্রাম চ্যানেলেই সাজেশন করা ছিল। এটাও কিন্তু পাম্প দেখিয়েছে। তারপরেও বেশ কিছু প্রত্যেকটা একটা কয়েন যখন পাম্প আসে এই যে অ্যাভাক্স কয়েন আমাদের কয়েকদিন আগেই আসলে সাজেশন করা ছিল। ঠিক আছে? দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্ট এর জন্য সেটা কিন্তু পাম্প দিয়েছে। ওকে? সো মেক্সিমাম কয়েনই আসলে পাম্প করার চেষ্টা করছে মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী। সবচেয়ে বড় কথা আমাদের ইথেরিয়াম পাম্প আসছে। এটা আমাদের জন্য ভালো। সো এখন আমরা কমেন্ট পড়ব। খুব একটা বেশি কমেন্ট পড়া আসলে হবে না। এটা আমি প্রতিদিনই বলি। তারপরেও কিন্তু অনেক কমেন্টই আমি পড়ার চেষ্টা করি। ঠিক আছে? সো এখন যদি আমরা চলে আসি আ স্পেকট্রাল কয়েন নিয়ে কিছু জানতে চাই। দেখুন ভাই স্পেকট্রাল কয়েন নিয়ে আপনি আ আগে কিন্তু অনেকবার জানতে চেয়েছেন যেটা তখন কিন্তু
$4 $3 এইরকম প্রাইসে ছিল। আপনি হয়তোবা ভিডিওটা কমেন্ট পড়া অবধি দেখেন না। ঠিক আছে? কমেন্ট যখন আমি রিড করি তখন আপনি ভিডিও আসলে দেখেন না আমার কাছে মনে হচ্ছে। আমি আজ এ ১ম থেকেই বলেছি স্পেকট্রাল যখন $5 $7 $8 চলতেছিল তখনই আমি বলেছি ভাই এটা রিস্কি কয়েন। ঠিক আছে? এটা রিস্কি কয়েন। এইটা আসলে পরে চার্ট দেখেই আমি অবশ্য বলেছিলাম যে এজ এ ডাউন ট্রেন্ড স্পষ্ট ডাউন ট্রেন্ডে ছিল। এই যে এরকম জায়গায় বলেছিলাম যে এটা আর উপরে যেতে পারে এবং এই কয়েনটা আ যখন পাম্প দিবে তখন কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প দিবে। মিম কয়েনের মতো খুবই অল্প পরিমাণ আপনার রাখতে হবে। যারা আসলে পার্সোনালি এনালাইসিস করে রেখেছেন তারা আসলে আ রাখতে পারেন। ঠিক আছে? এখন এইটার কিন্তু আপ ট্রেন্ড এ আসতে হলে আমাদের মানে এইখানে $2.43 এর উপরে আসতে হবে। আর এটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। ঠিক আছে? আপ ট্রেন্ড এ যেতে হলে। সো এইগুলো কয়েন আসলে চার্টটা ওরকম ফলো করে না। এগুলো কয়েন যখন মানি ফ্লো হয় এটা এক ক্যান্ডেলে 2x 3x এরকম প্রফিট দিয়ে দেয়। দেন কিন্তু আবার লাগাতার ডাউন হতে থাকে। টমি কয়েন নিয়ে কিছু একটা বলুন। আ কি ভাই টমি কয়েন ভাই এগুলো মিম কয়েন। ঠিক আছে? এগুলো কি মিম কয়েন ভাই? এগুলো রাখার তো আমি কোন ধরনের কোন আ মানে ওয়ে দেখছি না। এখানে ২ মিলিয়ন মার্কেট ক্যাপ। ঠিক আছে? আপনি $2 মিলিয়ন এর মালিক হলে আপনি এরকম একটা টমি কয়েন অথবা ডজি কয়েন অথবা কোনো একটা কয়েন মার্কেটে এনে আপনি বিজনেস করতে পারবেন। ঠিক আছে? সেম এই টমি কয়েনটাও করছে। এটা আমি আপনাকে বলে দিলাম। বাদবাকিটা আপনার ইচ্ছা। ঠিক আছে? আ একেটি ভাই, একেটি কয়েন নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে? একেটি ভাই ভালো কয়েন। ঠিক আছে? আমেরিকান কয়েন, আকাশ নেটওয়ার্ক এটা যদি আপনি খেয়াল করেন মোটামুটি $5 এর উপরে কিন্তু চলে গিয়েছিল। ঠিক আছে? এখন এখানে আমাদের মোটামুটি যদি দেখেন এখানে আর কিছু নেই। এটা এখন ট্রেন্ড চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা কয়েনের সাথে পাম্প করবে এটাও কিন্তু সেই সাথে পাম্প করার চেষ্টা করবে। ঠিক আছে? এগুলো রাখতে হবে। যারা ইনভেস্টমেন্ট করেছেন একেটি কয়েন নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। বং কয়েন কি 0.5 যাবে? না ভাই, বং কয়েন $৫,০০০ চলে যেতে পারে। মানে একটা মিম কয়েন আপনার দীর্ঘদিনের জন্য রাখা উচিত। ৫ সেন্ট যাবে কিনা সেটা সময় বলে দিবে। এটা আমি যদি বলতে পারতাম তাহলে তো আমি ভাই তাবিজ বিক্রি করতাম। ঠিক আছে? যেহেতু আমি তাবিজ বিক্রি করি না, সেই ক্ষেত্রে আপনার ধরে নিতে হবে এই বং কয়েনটা মিম কয়েন। আপনি সিম্পল বুঝবেন। বম কয়েনটা মিম কয়েন। আপনার পোর্টফোলিওতে কিছু মিম কয়েন এবং কয়েন আমার সাজেশনে ছিল। ঠিক আছে? মিম কয়েনের সাজেশনে ছিল। আপনি হয়তোবা জানেন কারণ আপনি অনেকদিন ধরে ভিডিও দেখেন। বং কয়েন আসলে মিম কয়েন আপনার রাখতে হবে পোর্টফোলিও অল্প অ্যামাউন্টের রাখবেন এবং মিম কয়েনে যখন মানি ফ্লো হবে বং কয়েন ভালো পাম্প করবে। ঠিক আছে? সল $১৫০ সল কি ভাই এই যে দেখুন একটা সমস্যা। এখন পাম্প আরম্ভ করছে। এখন আপনারা কি করছেন? বলছেন ভাই এখন ডাউন আসবে না। আসলে মার্কেট যাবে কি কোথায়? ঠিক আছে? সল কয়েনের এনালাইসিস সম্ভবত কালকের ভিডিওতে আমি দেখেছিলাম আপনি দেখে নিবেন। ঠিক আছে? আ নেক্সট কি ভাই এটা? ভাই সেলসিয়াস কয়েন, বন্ড কয়েন। আসলে ভাই আই এম সরি এই ২ টা কয়েন নিয়ে আমার আসলে দেখা হয়নি। আমি পরবর্তীতে দেখার চেষ্টা করব। আমি একদমই সময় পাইনি। আ আমি কি স্পট বাই করব নাকি ওয়েট করব? আমার মতো USDT এর ৩০% অবশিষ্ট ঠিক আছে, আপনার USDT এর ৩০% এর মতো অবশিষ্ট আছে। সেগুলো আপনার ওয়েট করতে হবে। আর বাদবাকি 70% সম্ভবত আপনার ইনভেস্টমেন্ট রয়েছে। আপনি সেগুলো মার্কেটে রয়েছে ইনভেস্টমেন্ট হলেছে। ইনভেস্টমেন্ট যদি থাকে সেগুলো থাক। আর যদি আপনার শর্ট ট্রেডিং থাকে সেক্ষেত্রে আপনি প্রফিট বুক করতে পারেন। ওকে? এটা এজ এ আমার এনালাইসিস। আর যদি ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি রেখে দিতে হবে ৫-১০% পাম্প ডাম্পে আপনার ওগুলো সেল দেওয়া ঠিক না। আর 30% আপনি অনেক দিনের বহুত দিনের জন্য রেখে দেন। ঠিক আছে? 30% আ আপনি রেখে দেন। আপনি মার্কেটে ফুল অ্যামাউন্ট এর ইনভেস্টমেন্ট আপাতত করা ঠিক হবে না। আইসিবি কয়েন ভালো। অ্যাভাক্স নো ভাই। এটা আমি কালকে আপনাকে রিপ্লাই করে দিয়েছিলাম। অ্যাভাক্স $৮ এর আশপাশে আপাতত আসছে না। ঠিক আছে? পরবর্তী সাইকেলে সেটা দেখা যাবে। ঠিক আছে? টন কয়েনটা $৫ ৬৮ সেন্টে বাই করা। ভাই টন কয়েন নিয়ে আপনি কি কারণে টেনশন করেন? আপনার আগে প্ল্যানটা কি? আপনি কি আসলে ইনভেস্টমেন্ট করেছেন? নাকি আসলে সুইং ট্রেড করেছেন? নাকি শর্ট টাইম ট্রেড করেছেন? নাকি স্ক্যালপিং করছেন? সেটা আপনার বুঝতে হবে। যদি আপনার ইনভেস্টমেন্ট হয়, আপনার ইনভেস্টমেন্ট হলে $৫ না অনেকে $৬ $৭ ও কিন্তু হুট করে বসে আছে। তারা টেনশন করছে না। আপনি কি কারণে টেনশন করবেন? আর যদি শর্ট ট্রেড হয় তাহলে তো আপনি স্টপ লস দেননি। এই কারণে আপনার এই অবস্থা। সো ইনভেস্টমেন্ট হলে রাখুন। টন কয়েন তার চেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।